আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ। টাইগারদের ৩১ রানে হারিয়ে ২-০তে টি-২০ সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্ব আসরের আগে নিজেদের দুর্বল পারফরম্যান্সকে সতর্ক বার্তা হিসেবেই দেখছেন অধিনায়ক মাশরাফি। ভুল শুধরে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। টি-20তে যেটা দরকার হয় আমরা সেটা করতে পারিনি, সেটা করার জন্য আসলে আমাদের কিছু সময় লাগবে বা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, যেটা হইলে আমার বিশ্বাস যে আমরা এই টিমও আমাদের ভালো টি-20 টিম হইতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা বিসিবির। দলে ফিরলেন রিয়াদ ও বিজয়, বাদ পড়লেন তাসকিন, মুমিনুল ও রনি। ৩ বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিচ্ছে না বাফুফে। গণমাধ্যমের চাপে এই সিদ্ধান্ত দোহাই দিল ফেডারেশন। এবং বুধবার কার্ডিফ টেস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দু দলেরই লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। টানা ২ ম্যাচে টি-20তে বাংলাদেশের এমন পারফরম্যান্স ২০১৬ টি-20 বিশ্ব আসরের আগে সতর্ক বার্তা বলে মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আবারও ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা, যে কারণে আবারও হার বাংলাদেশের। সিরিজের শেষ টি-20তে স্বাগতিকদের ৩১ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতে নিল অতিথি দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়ারা, জবাবে ১৩৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট টি-20র আন্তর্জাতিক বয়স ১০ বছর পেরিয়েছে। এই সময়ে ধুমধারাক্কার এই ফরম্যাটে বিশ্ব আসর বসেছে ৫ বার। ক্রিকেট বিনোদনের সমর্থকদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বিশ্ববারের এই ফরম্যাটটি। যদিও গেল ১০ বছরের টেস্ট বাংলাদেশে আসার পর ভাগ্যদেবী সুপ্রসন্ন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। টস ভাগ্য জিতে ব্যাট হাতে টাইগার বোলারদের উপর আক্রমণ চালান ২ ওপেনার ডিভিলিয়ার্স ও ডিকক। গাজীকে বাদ দিয়ে রনিকে অভিষেক করানো বাংলাদেশ দলও পাল্টা আক্রমণে আনে স্পিনার। তবে এই দিন যেন খোলস ছাড়া প্রোটিয়া ব্যাটসম্যানরা। উইকেটের চারপাশে রানের ফুলঝুরি, শুধু নিশ্চুপ গ্যালারি। রানের চাকা সামনে ঘুরিয়ে ১০ ওভারে ৯৫ রান যোগ হয় প্রোটিয়া স্কোরে। তখনই টাইগারদের ব্রেক থ্রু এনে দেন স্পিনার সানি। ৪৪ রান করে বিদায় ডিকক। তারপরই জ্বলে ওঠেন টাইগার পার্ট টাইম স্পিনার নাসির। ভয়ঙ্কর হয়ে ওঠা ডিভিলিয়ার্সকে ৪০ ও ডুমিনিকে ৬ রানে পরপর ২ বলে ফিরিয়ে চেপে ধরেন প্রোটিয়াদের রানের চাকা। পরে মুস্তাফিজ এসে ১৬ রান করা ডু প্লেসিকে আউট করলে নতুন করে জেগে ওঠে মিরপুরের গ্যালারি। তবে কিসের কি, রসো আর মিলার মিলে ব্যাট হাতে কাটাকুটি করতে থাকে বাংলাদেশের বোলারদের। শেষ ২ ওভারে ৩২ রান যোগ করে দলীয় স্কোর ১৬৯ নিয়ে যায় অতিথিরা। জবাবটা দিতে নেমে এদিন নানা সমালোচনার উত্তর দেওয়ার ইঙ্গিত তামিমের, সঙ্গী সৌম্য। ৫ ওভারে ৪১ রান তুলে টাইগার ওপেনাররা, কিন্তু আবারও ধৈর্য হারা তামিম ১৮ বলে ১৩ রান করে বিদায় নেওয়ার পরেই মরক লাগে বাংলাদেশের ইনিংসে। যাতে সামিল ৩৭ রান করে সংগ্রাম করা সৌম্য, ৮ রান করে নামের সুবিচার না করা সাকিব, ১ রান করে হাডিডার থেকে চুপসে যাওয়া সাব্বির ও টানা ফ্লপের বৃত্তে থাকা ১৯ রান করা মুশফিক। এতে গা ভাসান নাসিরও। শূন্য হাতে বিদায় নিলে ৮২ রানের টাইগার স্কোরবোর্ডে জলজল করে ৬ উইকেট। ততক্ষণে মিরপুর স্টেডিয়ামের দর্শকদের বাড়ি ফেরার তারার মধ্যে খানিকটা বাধা দেন লিটন ও মাশরাফি। তবে লিটন ১০ ও টাইগার অধিনায়ক ৮ বলে ১৭ রান করে ফিরলে জয়ের ছোট্ট স্বপ্নটা ভর করে অভিষিক্ত রনির উপর। কিন্তু ধীরগতির রনি ২২ বলে ২১ রান করে আউট হলে ছিন্ন ভিন্ন হয়ে যায় লোয়ার অর্ডার। প্রোটিয়া স্পিনের দংশনে ১৩৮-এ গুটিয়ে যায় টিম বাংলাদেশ, যাতে দাপটের সঙ্গে সিরিজ নিজেদের করে নেয় অভিজ্ঞ প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজ হারার পর বাংলাদেশ দলের প্রধান কোচ, কিউরেটর ও প্রধান নির্বাচক অনেকক্ষণ পিচ পর্যবেক্ষণ করছেন। কেননা দক্ষিণ আফ্রিকার স্পিন দুর্বলতার কথা মাথায় রেখে যে স্পিন ট্র্যাক বানিয়েছিল বাংলাদেশ, তা বুমেরাং হয়েছে টাইগার ব্যাটসম্যানদের জন্য। আর এটি বাংলাদেশের ওয়ানডে সিরিজের আগে এক ধরনের সতর্কবার্তা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা।
টানা 2 ম্যাচে টি-20তে বাংলাদেশের এমন পারফরম্যান্স 2016 টি-20 বিশ্ব আসরের আগে সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে স্বীকার করেছেন ব্যাটসম্যানদের ভুল শট খেলার প্রবণতাকেও। সেই সাথে সব ভুল শুধরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান টাইগার কাপ্তান। স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট টি-20-র আন্তর্জাতিক বয়স 10 বছর পেরিয়েছে। এই সময়ে ধুমধারাক্কার এই ফরম্যাটে বিশ্ব আসর বসেছে 5 বার। ক্রিকেট বিনোদনের সমর্থকদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছে বিশ্ববারের এই ফরম্যাটটি। যদিও গেল 10 বছরের টেস্ট খেলুড়ে দলগুলো প্রায় সিরিজে টি-20-র একাধিক ম্যাচ রাখলেও দেখা যায় না বাংলাদেশের সিরিজগুলোতে। কিন্তু 8 মাস বাকি পরবর্তী টি-20 আসরের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের শ্রীহীন পারফরম্যান্স দিচ্ছে সতর্কবাণী, মানছেন অধিনায়ক নিজেই। আমাদের ওভারকাম করতে হবে। তবে হ্যাঁ, আমাদের জন্য এটা খুব ভালো লেসন হলো যে আমরা কোন অবস্থায় আছি টি-20-তে। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, বাট অবভিয়াসলি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচের পরে আমরা এটা নিয়ে ওয়ার্কআউট করতে পারবো। তখন হয়তো আমরা একটা ভালো জায়গায় আসতে পারবো। আমি এখনো মনে করি না যে আমরা খুব দূরে আছি। আমরা সাউথ আফ্রিকা টিমের মতো অলমোস্ট মানে কোনো একটা সাইডে খুব ভালো খেলছি। হয়তোবা ওভারঅল টি-20-তে যেটা দরকার হয় আমরা সেটা করতে পারিনি। সেটা করার জন্য আসলে আমাদের কিছু সময় লাগবে বা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, যেটা হইলে আমার বিশ্বাস যে আমরা এই টিমও আমাদের ভালো টি-20 টিম হইতে পারে। ভাবনার টেবিলে পাড়া মহল্লার খেলোয়াড়দের মতো ফিল্ডিং আর ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাও কাঠ গড়ায়। তাই টি-20 সিরিজটা বাজেভাবে হারের কারণ সন্ধানে অধিনায়ক নিজেই। আমরা একটু ডিসিশন মেকিং এ হয়তো বা কেউ কেউ ভুল করে ফেলেছি, পার্টনারশিপ যেটা দরকার ছিল ওটা করতে পারিনি। তো এই কারণে হয়তো বা আমাদের একটু বেশি কস্টিং হয়েছে। তবে ওয়ানডে সিরিজের সময় সেরা বাংলাদেশকে দেখা যাবে বলে প্রত্যয় মাশরাফির। আমি স্টিল মনে করি না যে অনেক কিছু হয়ে গেছে। আমাদের এখনো সামনে প্রুফ করার অনেক জায়গা আছে। আমরা যদি স্ট্রংলি বিলিভ করি এবং আমরা যদি এক ইউনিট হিসেবে আবারও যদি আমরা ইনশাল্লাহ মাঠে যে ঠিকমতো পারফর্ম করি, মানে মানসিক দিকগুলো যদি ঠিক রাখি, আমার বিশ্বাস যে আমরা এখান থেকে কামব্যাক করতে পারবো। ওই চাওয়াটা ক্রিকেট পিয়াসীদেরও, কারণ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার লক্ষ্যে অন্তত একটি জয়ে পাখির চোখ সবার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাশা ছিল প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠবে টাইগার বাহিনী। সেই আকাঙ্ক্ষা নিয়ে মাঠে টাইগারদের সমর্থন দিতে হাজির হয়েছিলেন হাজারো সমর্থক। তবে ভক্তদের সেই স্বপ্ন পূরণ করতে পারেননি মাশরাফি সাকিবরা। তারপরও হতাশ না সমর্থকরা। তাদের আশা টি-20 সিরিজের ব্যর্থতা ভুলে ভারত পাকিস্তান সিরিজের মতোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও গর্জে উঠবে মাশরাফি বাহিনী। বর্ণিল সাজে টাইগার সমর্থকদের সরব উপস্থিতি দেখে বোঝার উপায় নেই সিরিজের প্রথম টি-20তে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মেনেছে বাংলাদেশ। কারণ এখনো যে সমর্থকদের মনে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে বিশ্বকাপ থেকে শুরু করে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান ও ভারতের বিপক্ষে বদলে যাওয়া এক বাংলাদেশের চিত্র, যেখানে টাইগারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে সাবেক চ্যাম্পিয়নরা। তাই তো এক বুক আশা নিয়ে চোকার খ্যাত প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের আরো একটি ইতিহাসের সাক্ষী হতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো স্বাগতিক সমর্থকরা। হার জিত এটা তো কোনো বিষয় না, এটা খেলা হার জিত থাকবে। তো বাংলাদেশের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে। বাংলাদেশ অবশ্যই জিতবে। আজকে প্রথম আসলাম স্টেডিয়ামে খেলা দেখতে, অবশ্যই জিততেই হবে। বোলারদের উপর আস্থা আছে, ব্যাটিং এ ভালো করলে আমরা ইনশাল্লাহ জিতবো আজকে। বাংলাদেশ সেরকম একটা দল যে কোনো মুহূর্তে, যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে তারা ভালো করতে পারে। বাংলাদেশ আজকে ভালো খেলবে, এটা প্রত্যাশা প্রথমে আরম্ভ করি। ইনশাল্লাহ গত ম্যাচে যে ব্যাটিং এর বিপর্যয়টা ছিল, ইনশাল্লাহ সেটা কাটিয়ে আজকে বাংলাদেশ সিরিজের সমতায় ফিরে আসবে। তবে ম্যাচ শেষ হয়নি প্রত্যাশা আর প্রাপ্তির মিলনে, কিন্তু হতাশ হতে রাজি নয় টাইগার সমর্থকরা। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভিন্ন এক বাংলাদেশের অপেক্ষায় তারা, যারা প্রস্তুত যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করতে। বেসিক্যালি এই টি-20 ম্যাচগুলো ব্যাটিং ঠিকমতো করতে পারেনি ব্যাটসম্যানরা। আমার মনে হয় টি-20তে তেমন এক্সপিরিয়েন্স নেই এখনো বাংলাদেশের, তো আল্লাহর রহমতে আস্তে আস্তে বেটার করছে। প্রথম দিকে যদিও প্রথম উইকেট জুটিতে বেশ কিছু রান আসছিল, পরবর্তীতে আমাদের ব্যাটসম্যানরা সেট হতে পারেনি। হোপফুলি ওয়ানডেতে আমরা ফিরে আসবো আবার। ম্যাচটা ভালোই ছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের যেটা বারবার সমস্যা হচ্ছে যে তারা টিকে থাকতে পারতেছে না। মেন্টালি আরেকটু উইকেটে থাকার প্রবণতা, আরেকটু দায়িত্ববান ব্যাটিং। আজকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং। তবে হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে ফার্স্ট টি-20 থেকে সেকেন্ড টি-20তে কিছুটা দায়িত্বশীল ব্যাটিং ছিল লোয়ার অর্ডারের। ওডিআইতে এটা কেটে যাবে, এই সংখ্যাটা কেটে যাবে। আমরা টি-20 হেরে হতাশ না, ইনশাল্লাহ আমরা ওয়ানডেতে পুষিয়ে দিব। 10 জুলাই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে প্রোটিয়ারা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য
14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাসকিন ছাড়াও মুমিনুল হক ও রনে তালুকদার জায়গা পাননি ওয়ানডে দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আঙ্গুলে চোট পান বাংলাদেশের বিশ্বকাপ নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, যার জন্য ভারতের বিপক্ষে পুরো সিরিজ ও প্রোটিয়াদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে না পারলেও পুরোপুরি ফিট হয়ে জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। অন্যদিকে বিশ্বকাপে কাঁধে চোট পাওয়ার পর পাকিস্তান সিরিজ মিস করলেও ভারত সিরিজে জায়গা হয়নি বিজয়ের। তবে ঘরোয়া ক্রিকেটের আসর বিসিএলে দারুণ পারফর্ম করেই আবারও দলে ফিরেছেন তিনি। আর প্রোটিয়াদের স্পিন দুর্বলতা বিবেচনায় রেখে দলে রাখা হয়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, নাসির, সাব্বির, সৌম্য, লিটন, রুবেল, আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান। আমরা ওই টপ অর্ডারের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা নিয়েছি এবং বিজয় টপ অর্ডারেই খেলবে আর কি। এর মধ্যে বাদ পড়াটা মানে এটা ধরে নিতে হবে না যে বাদ মানে বাদ না। আমরা আসলে এই মুহূর্তে এই দুইটা ম্যাচের জন্য আমরা চিন্তা করেছি আমাদের যে টিমের কম্বিনেশনটা হবে এই মুহূর্তে বাইরে থাকবে। যদি আপনি লাস্ট ওয়ানডেতে আবার রনি কাপের টিমে দেখেন এটা কোনো অসুবিধা নাই। সো আমরা যেহেতু মাহমুদুল্লাহ এবং বিজয়কে আমরা টিমে নিয়েছি, মাহমুদুল্লাহ ইনজুরি থেকে ফিরে এসছে এই জন্য সে টিমের বাইরে গেছে। কিন্তু এর মধ্যে কিন্তু 2টা না 3টা সিরিজ ছিল, রনি একটা ম্যাচও খেলেনি কিন্তু। তার মানে কি আমাদের যে বেস্ট মনে করেন 17-18টা প্লেয়ার আছে তাদের মধ্যে সে একজন, তাকে আবার যখন প্রয়োজন মনে করবো তাকে আবার নিব টিমের মধ্যে। আমরা মনে করেছি এই এখন যে টিম কম্বিনেশনটা হবে এই কম্বিনেশন লিটন রনির থেকে বেশি এফেক্টিভ হবে, এই জন্য আমরা লিটনকে রেখেছি। এখনো কিন্তু আমি স্পিন নির্ভরই বলতে হবে এই টিমটাও। আপনি দেখেন 2টা লেফট হ্যান্ড স্পিনার, একটা লেগ স্পিনার, 2টা অফ স্পিনার আছে যারা পার্ট টাইমার বলে যাই বলি। নাসির এখন ফুল বল করে, 10 ওভারই বল করে। সো আমাদের এখনো কিন্তু স্পিন নির্ভর করেছে বোলিং ডিপার্টমেন্টে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ওয়ানডে সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পূর্ব সূচি অনুযায়ী ওয়ানডে 3টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর 12টায়, তবে রমজানের কথা বিবেচনা করে ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিনিসটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল অব্যাহত রেখেছে জয়ের ধারা। টানা দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক যুবাদের হারিয়েছে ইয়াং টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 29 রানের জয় তুলে নিয়ে সিরিজে 2-0 এগিয়ে গেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের 5 উইকেটে 157 রানের জবাবে 128 রানে থামে দক্ষিণ আফ্রিকা। ডারবানের কিংসমিরে টস জিতে বাংলাদেশের যুবাদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় 49 রানে 3 উইকেট হারায় বাংলাদেশের যুবারা। তবে চতুর্থ উইকেটে 32 রানের জুটি গড়েন অধিনায়ক মিরাজ ও সাইফ। এরপর বৃষ্টির বাধায় পড়লে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে 30 ওভারে। আবারও ম্যাচ শুরু হলে অধিনায়ক মিরাজের 57 ও সাইফুদ্দিনের অপরাজিত 33 রানে 30 ওভারে 157 রানের পুঁজি পায় ইয়াং টাইগাররা। জবাবে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়ে দলীয় 60 রানেই 6 উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে আকেল ইব্রাহিম লড়াই চালিয়ে গেলেও দলের হার এড়াতে পারেননি। নির্ধারিত 30 ওভারে 9 উইকেটে 128 রানে থামে প্রোটিয়া যুবারা। এতে 29 রানের জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। অধিনায়ক মিরাজ ও মোসাব্বেক 3টি করে উইকেট নেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন প্রোটিয়াদের দ্বিতীয় টি-20 জয়ের নায়ক স্পিনার এডি লি। আর ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তার ডেপুটি হাশিম আমলা। 2014 নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডিভিলিয়ার্স। আইসিসির নিয়ম অনুযায়ী 12 মাসের মধ্যে দুবার স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয় সেই ক্রিকেটারকে, যা কার্যকর হতো বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড পুরো সিরিজ থেকেই ডিভিলিয়ার্সকে অব্যাহতি দিয়েছে। এর আগে ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই খ্যাপাটে ব্যাটসম্যান। আর ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ানের মালিক ডিভিলিয়ার্সের অনুপস্থিতি দলের নতুন ব্যাটসম্যানদের যাচাই করার সুযোগ বলেই মন্তব্য করেছেন প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। এবার অ্যাশেজের খবর। কার্ডিফ টেস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে অ্যাশেজের 69তম লড়াই। গেল অ্যাশেজে 5-0 ইংলিশদের হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসে টইটুম্বুর অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর মর্যাদার এই লড়াইয়ে স্বাগতিক হবার সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া হয়ে আছে ইংল্যান্ডও। 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4টায়।
ক্রিকেট ইতিহাসে সবচেয়ে প্রাচীন লড়াই অ্যাশেজের জনপ্রিয়তার ভাটা পড়েনি এতটুকুও। সেই 1982 সাল থেকে শুরু হওয়া অ্যাশেজের লড়াইটা মাঠের গণ্ডি ছাড়িয়ে আলোচনা সমালোচনার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে কম ঝড় তোলেনি। তাই তো ক্রিকেট সমর্থকরা এই সিরিজটার জন্য সময় দিনক্ষণ গুণে অপেক্ষা করতে থাকেন। বিশ্বকাপে ব্যর্থতার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর দলের আত্মবিশ্বাসে যোগ হয়েছে বাড়তি রসদ। তবে সবশেষ অ্যাশেজে হোয়াইট ওয়াশের লজ্জাটা এখনো পোড়াচ্ছে থ্রি লায়ন্সদের। তারপরও আবার ইংলিশদের তাঁবুতে যোগ দিয়েছেন বেশ কিছু তরুণ অলরাউন্ডার, যারা চিরপ্রতিদ্বন্দ্বী অজিদের বিপক্ষে নিজেদের সেরাটা দেবে বলেই মনে করেন সেনাপতি অ্যালিস্টার কুক। টপ অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম লিথ ও পেসার মার্ক উড টেস্টে একেবারে আনকরা হলেও তাদের মূল একাদশে খেলার সম্ভাবনা খুবই বেশি। গেলবার যা ঘটেছে আমরা ভুলে যেতে চাই। আসলে প্রতিটি দিনই কিন্তু নতুন। টেস্ট অনেক দীর্ঘ পরিসরের খেলা, একটি সেশনে বদলে যেতে পারে খেলার ধরন। সব মিলিয়ে আমরা আমাদের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে চাই। অন্যদিকে ক্রিকেট ভক্তরা এই অ্যাশেজের মধ্য দিয়ে দেখতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই সেরা পেস অ্যাটাকের লড়াই। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা যদি ইংলিশদের হয়ে গতির ঝড় তোলেন, তাহলে মিচেল জনসন ও এবারের বিশ্বকাপ হিরো মিচেল স্টার্ক থ্রি লায়ন্স ব্যাটসম্যানদের সামনে তুলবেন টর্নেডো। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন অভিজ্ঞ পেসার রায়ান হ্যারিসকে হারিয়ে। হাঁটুর ইনজুরির কারণে এই ক্রিকেটার ক্রিকেটকেই বিদায় জানানোর পর প্যাট কামিংস তার বদলি হিসেবে আসায় ক্ষতি হয়তো কিছুটা পোষাবে, কিন্তু তারপরও মাঠের লড়াই নিজেদের শক্তিমত্তার পরীক্ষা দিতে প্রস্তুত ক্যাঙ্গারুরা। দলে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেতে যাচ্ছেন নাথান লিওন, সেটি এক প্রকার নিশ্চিত। আর অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপে নতুন সেনানি হয়ে যোগ দেয়া অ্যাডাম ভোগেস ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। কেউ তো হারতে চায় না। অ্যাশেজে আমাদের সাফল্য প্রমাণিত। অ্যাশেজের বর্তমান ট্রফিটা আমাদের কাছে রয়েছে, এই বিষয়টিও আমাদের আত্মবিশ্বাস যোগাবে। কথার লড়াই তো কবে থেকেই শুরু হয়েছে, এবার শুরু হবে মাঠের লড়াই। ইংলিশরা কি ভস্মধার উদ্ধার করতে পারবে, নাকি 9 বছর পর ইংলিশদের মাটিতে সেই ট্রফিটা অস্ট্রেলিয়াই নিজেদের কাছে রেখে দেবে? এমন সব প্রশ্ন ওঠায় উত্তেজনার পারদ ছড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। পাকিস্তান শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ইউনুস খানের অপরাজিত 171 রানের সুবাদে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেরে টেস্টে 7 উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। ফলে 2006-এর পর স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে 2-1 সিরিজ নিশ্চিত করেছে মিসবারা। সেই সাথে দেশের পক্ষে সর্বোচ্চ এবং টেস্ট ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে 3য় স্থানে উঠে এসেছে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য সফরকারী পাকিস্তানের প্রয়োজন ছিল 377 রান। আর 2 উইকেটে 230 রান নিয়ে সে লক্ষ্যে দলকে বেশ ভালোভাবে এগিয়ে নিচ্ছিল দুই অপরাজিত সেঞ্চুরিয়ান ইউনুস খান ও শান মাসুদ। কিন্তু আগের দিনের সাথে মাত্র 11 রান যোগ করে দলীয় 255 ব্যক্তিগত 125 রানে ফেরেন শান মাসুদ। এরপর অধিনায়ক মিসবাকে সঙ্গী করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ইউনুস। মিসবার 59 ও ম্যাচ ছাড়া ইউনুস খান অপরাজিত ছিলেন 171 রানে। আর 300 ঊর্ধ্ব রান তাড়া করতে নেমে এটি পাকিস্তানের দ্বিতীয় সফলতা এবং লঙ্কানদের মাটিতে প্রথম কোন দলের দ্বিতীয় ইনিংসে 300 ঊর্ধ্ব রান তাড়া করার নতুন রেকর্ড। এদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 5 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর লঙ্কানদের এটি প্রথম ওয়ানডে সিরিজ। আর এই সিরিজেই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারাকে ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা। ঘরের মাঠে দীর্ঘদিন পর পাকিস্তানের বিপক্ষে হারের তিক্ততা পেয়েছে শ্রীলঙ্কা। তাই 11 জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজকে সামনে রেখেও স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে 15 সদস্যের দলে ডাক পেয়েছেন বাহাতি অলরাউন্ডার মিলিন্দা সিরিওয়ার্দানা ও সচিত পীর্থিরানা। এছাড়া দীর্ঘদিন পর লঙ্কান স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনানায়কে ও লেগ স্পিনার প্রসন্না। আর বাদ পড়েছেন রঙ্গানা হেরাত, থারিন্দু কুশাল, নুয়ান কুলাসেকারা ও ধাম্মিকা প্রসাদ। দলের অন্য সদস্যরা হলেন ম্যাথিউস, দিলশান, কুশল পেরেরা, উপল থারাঙ্গা, থিরিমান্নে, আশেন প্রিয়াঞ্জেন, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা, লাকমাল এবং লাসিথ মালিঙ্গা। 3টি ওয়ানডে ও 2টি টি-20 খেলতে আজিঙ্কা রাহানের নেতৃত্বে দেশ ছেড়েছে 15 সদস্যের ভারত জাতীয় ক্রিকেট দল। আর আইসিসি র্যাঙ্কিংয়ের 11তম স্থানে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ধোনি, রায়না, রোহিত শর্মা, অশ্বিন ও শিখর ধাওয়ানকে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2য় স্থানে থাকা টিম ইন্ডিয়া অনেকটাই দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। রাহানের নেতৃত্বে 2011 সালের পর টিম ইন্ডিয়া দলে ফিরেছেন অফ স্পিনার হরভজন সিং। হারারি স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ভারত সিরিজের সবগুলো ওয়ানডে। 17 ও 19 জুলাই
একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-20 ম্যাচও। তিন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব প্রদানের বিষয়টি অনেক দূর এগোলেই হঠাৎই সব প্রক্রিয়া বন্ধ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গণমাধ্যমের সমালোচনা আর ভক্তদের নেতিবাচক চিন্তার দোহাই দিয়ে তা স্থগিত করা হয়েছে বলে মন্তব্য বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের। কিন্তু দেশের ক্রীড়া সাংবাদিকদের মতে প্রকৃতপক্ষে সাংবিধানিক জটিলতার কারণে প্রক্রিয়াটি বন্ধ হলেও এখন গণমাধ্যমের ওপর চাপাচ্ছেন বাফুফে। আমরা ফরেনারকে ডিসাইড করেছি যে ন্যাশনালিটি দিয়ে যদি বাংলাদেশ রাষ্ট্রীয় কোয়ালিফাই করে, দলিত জিনিসে যদি আমার দেশের কোনো উপকার হয় আমি কেন ব্যবহার করবো না। সাবেকদের আপত্তি সত্ত্বেও তিন বিদেশিকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানোর চেষ্টা চলছিল বেশ কিছুদিন ধরেই। ফুটবল বিশ্বে বিদেশিদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলানোর বিষয়টি অপ্রচলিত নয়। তবে ফুটবলাররা যে বয়সে পৌঁছালে তাদের নামের পাশে বুড়ো তকমাটি লেগে যায়, সেই 30 ঊর্ধ্ব বয়সের তিন বিদেশিকে কেন বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হবে তা নিয়ে ফুটবল পাড়ায় বিতর্কের শেষ ছিল না। তবে ইসমাইল বাঙ্গুরা, চিগুজি আর ইউসুফকে নাগরিকত্ব প্রদানে পূর্ণ উদ্যমে চলছিল কার্যক্রম। কিন্তু বাফুফে আচমকা ঘোষণা দিল গণমাধ্যমের বিভিন্ন খবর আর ভক্তদের নেতিবাচক মনোভাব এসব আমলে নিয়ে বন্ধ করা হয়েছে প্রক্রিয়াটি। পত্রপত্রিকা মিডিয়াতে আসলে ইস্যুটা নিয়ে যে এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন সমালোচনা যেভাবে করে হচ্ছে, সো কনসিডারিং এভরিথিং যে আসলে আমরা এটা করছি না, যেহেতু এটা সম্পর্কে একটা নেগেটিভ সেন্টিমেন্ট অলরেডি হয়তোবা আমরা ফিল করেছি এবং সেই ফিলিং থেকেই আমাদের কাছে মনে হয়েছে। তবে দেশের ক্রীড়া সাংবাদিকদের ভাষায় এটি বাফুফের অজুহাত। আমাদের যে সংবিধান যে জটিলতা আছে, নির্দিষ্ট খোলা এবং সহজ সাপটা যে কোনো পথ নেই, সেটি পরিপ্রেক্ষিতে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনপত্রটি গ্রহণ করেনি এবং ফুটবল ফেডারেশন তারপরেই এই পথ থেকে নিজেকে ইউটার্ন নিয়ে এখন তারা অন্য পথে চিন্তা ভাবনা করছে। যদি তারা বলে মিডিয়ার সমালোচনার ভয় তারা পিছিয়ে এসেছে, তাহলে আমি বলবো এটি অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম ও ভক্তদের সমালোচনা সত্ত্বেও সোমবার অবধি বিষয়টি নিয়ে চলছিল দৌড়ঝাঁপ, কিন্তু হঠাৎ করেই তাতে পিছপা হলো বাফুফে। স্বভাবতই অনেকে প্রশ্ন তুলেছেন, হঠাৎই বাফুফের এমন বোধোদয় নাকি দায় অন্যের ঘাড়ে চাপানো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। একই মাঠে দিনের অপর খেলায় মুক্তিযোদ্ধাকে 1-0 গোলে হারিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল টিম বিজিএমসি। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। তবে 1-1 গোলে ড্র করলেও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ঢাকা আবাহনী। ঢাকার ফুটবল মাঠে এমনিতেই দর্শক হয় না, তার উপরে আবার রমজান মাস, তাই বিকেলে দর্শক শূন্য মাঠেই মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। খেলার 6 মিনিটের সময় হাইতির অগাস্টিন ওয়ালসনের সহায়তায় ব্রাদার্সকে 1-0 এগিয়ে নেন নাইজেরিয়ান কেস্টার একনেক। এর 5 মিনিট পরেই খেলার 11 মিনিটের সময় ফরাজগঞ্জের ডিফেন্ডার মুস্তাফিজুর রহমান সৈকতের আত্মঘাতী গোলে 2-0 এগিয়ে যায় কমলা রঙের জার্সিধারীরা। তবে খেলার 23 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার এনিকিলে পিটারের দুর্দান্ত শট ব্রাদার্সের জালে জড়ালে ব্যবধান কমায় ফরাজগঞ্জ। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাদার্সকে 3-1 এগিয়ে নেন ওয়েলসন। কিন্তু গোল করার পরই ফরাজগঞ্জের সুকান্ত ত্রিপুরার সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা ওয়েলসন। পরে আর কোনো গোল না হওয়ায় 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের দলটি। ফলে 13 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের আরেক খেলায় শক্তিশালী মুক্তিযোদ্ধাকে 1-0 গোলে হারিয়েছে টিম বিজেএমসি। প্রথম লেগে এই বিজেএমসিকেই তারা হারিয়েছিল 3-1 গোলে। এদিন প্রথমার্ধে কোনো গোল না হলেও খেলার 68 মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে। পুরো খেলায় আর কেউ গোল করতে না পারায় 1-0 গোলে হেরে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধার সংসদ। এ জয়ে 13 ম্যাচে ফরাজগঞ্জ 12 পয়েন্ট পেলেও সেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার সংগ্রহ 21 পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রামে দুই আবাহনীর দিনের অন্য খেলায় 1-1 গোলে ড্র হয়েছে। খেলার 40 মিনিটে আয়াকো স্যামনিকের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। তবে গোল পরিশোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি আবাহনী লিমিটেড। 12 মিনিট পরেই খেলার 52 মিনিটে সানডে সিজুবার গোলে খেলায় সমতায় ফিরে আবাহনী লিমিটেড। আর কোনো গোল না হওয়ায় 1-1 ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় টিম। এর ফলে 14 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই থাকলো আবাহনী লিমিটেড। মাহমুদ রাকিব, সময় সংবাদ। 16 বছর পর বিশ্বকাপ ফুটবলের তৃতীয় শিরোপা জিতে ঘরে ফিরেছে মার্কিন নারীরা। শিরোপা নিয়ে দেশে ফিরলে বিশ্বকাপ জয়ীদের লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেয় সমর্থকরা।
হাতে বিশ্বকাপ ট্রফি, মুখে বিজয় আর গৌরবের হাসির সাথে জাতীয় পতাকা হাতে দেশের মাটিতে পা রাখেন নারী ফুটবলাররা। সোমবার কানাডার ভ্যানকুভারে আয়োজিত নারী বিশ্বকাপের 7ম আসরে গতবারের চ্যাম্পিয়ন জাপানকে 5-2 গোলে হারায় যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। জাপানের মেয়েদের হারিয়ে গত আসরের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো 3টি বিশ্বকাপ শিরোপা জেতার গৌরব অর্জন করেছে মার্কিন মেয়েরা। আর এই জয়ের পেছনের মূল কারিগর হ্যাট্রিক কীর্তি গড়া মিডফিল্ডার কার্লি লয়েড সেরা খেলোয়াড় হিসেবে জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। শিরোপা জয়ের এই আনন্দঘন মুহূর্তকে উদযাপনের জন্য লস অ্যাঞ্জেলেস শহরে বিজয় র্যালি বের করা হয়। রদবদলের মৌসুম চলছে ফুটবল ক্লাবগুলোতে। নামি দামি সব তারকা খেলোয়াড়রা পরিবর্তন করছেন তাদের ঠিকানা। নতুন মৌসুমের শুরুতে চেনা জার্সির খোলস পাল্টে অনেকেই হাজির হবেন নতুন ক্লাবের জার্সি গায়ে। কেউ কেউ এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, আবার কেউ কেউ আছেন অপেক্ষায়। আবার কোন কোন তারকার ক্লাব বদলের বিষয়টি শুধুই গুঞ্জন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল তারকাদের ক্লাব বদলের খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদনে। নতুন মৌসুমে নু ক্যাম্পের মাঠে দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আদ্রা তুরানকে। 28 বছর বয়সী তুর্কি এই মিডফিল্ডার 24 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হলেও আনুষঙ্গিক সব ভাতা মিলিয়ে অঙ্কটি 25 মিলিয়নে পৌঁছবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। তবে এখনই মাঠে নামতে পারছেন না তুরান। বার্সেলোনার ক্লাবে নতুন খেলোয়াড় যোগের ক্ষেত্রে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার জন্য তাকে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। 2011-তে গালাতাসারা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন এই সকার স্টার। 4 মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় 22 গোল করার সাথে 32টি গোল করতে অ্যাসিস্ট করেন তুরান। এছাড়াও গেল মৌসুমে লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী কাতালান শিবিরে যোগ দিচ্ছেন অ্যালেক্স ভিদাল। আর এই তারকার জন্য বার্সাকে গুনতে হয়েছে 16 মিলিয়ন পাউন্ড। জুভেন্টাসকে বিদায় জানিয়ে মেজর লিগ সকারের নিউ ইয়র্ক সিটি ক্লাবে নাম লিখালেন ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রে পিরলো। অনেকদিন থেকেই পিরলোর নিউ ইয়র্কে যোগ দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মেজর লিগ মাতানোর অপেক্ষায় তিনি। এসি মিলান ও জুভেন্টাসের হয়ে 6টি সিরিয়া শিরোপা জেতেন পিরলো। সবকিছু ঠিক থাকলে 21 জুলাই নিউ ইয়র্ক সিটির জার্সি গায়ে দেখা যাবে 2006 ইতালি বিশ্বকাপ জয়ী পিরলোকে। এই অভিজ্ঞ ইতালিয়ান ছাড়াও আসন্ন মৌসুমে স্প্যানিশ ডেভিড ভিয়া ও ইংলিশ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকেও দেখা যাবে একই দলে। এদিকে ওল্ড ট্রাফোর্ড থেকে স্বদেশী ক্লাব স্পোর্টিং লিসবনের ধারে খেলতে যাওয়ার পর থেকেই গুঞ্জন ছিল নতুন ডেরার খোঁজে আছেন নানি। অবশেষে তুরস্কের ক্লাব ফিনারবাচে নাম লিখালেন পর্তুগিজ এই উইঙ্গার। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 6 মিলিয়ন ইউরোর বিনিময়ে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি তুর্কি লিগের রানার্স আপ ক্লাব ফিনারবাচ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর শেষে ভক্তদের উদ্দেশ্যে আগামী মৌসুমে ক্লাবের হয়ে সর্বোচ্চ দিয়ে খেলার প্রতিজ্ঞা করেন ক্ষিপ্তগতির এই ফুটবলার। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। অবশেষে এবছর জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবাকে দলে নিয়ে যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। কদিন ধরেই পগবাকে মেসি, নেইমারদের দলে নেওয়া হচ্ছে বলে নানা গুঞ্জন শোনা গেলেও তা শেষ পর্যন্ত বাতিল করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। বার্তোমেউ জানিয়েছেন 2015-16 মৌসুমের জন্য পরিকল্পনা এই মুহূর্তে আর পগবা নেই। বার্সার কোনো পরিকল্পনার সাথে এই মুহূর্তে পগবা নেই বলেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন। যদিও জুভেন্টাসের প্রেসিডেন্ট মনে করছেন পগবা এখনো বার্সেলোনায় যাওয়ার জন্যই আছেন। সম্প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার আর্দা তুরান 41 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন। টেনিসের খবর। উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে 5 সেটের ম্যারাথন লড়াইয়ে জয় পান জোকো। এছাড়া নারী এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা, আগ্নেসকা রাদওয়ান্সকা ও গারবায়েন মুগুরজা। আলোর স্বল্পতার কারণে সোমবার অসমাপ্ত অবস্থায় বন্ধ হয়ে যায় জোকোভিচ ও অ্যান্ডারসনের ম্যাচটি। তবে মঙ্গলবার ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই জোকো। লড়াই 5 সেটে গড়ালেও দারুণ খেলে সেরা 8 নিশ্চিত করেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। এদিকে নারী এককে জয় পেয়েছেন সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। যুক্তরাষ্ট্রের কোকো ভাদনেওয়ান্দ্রাকে 6-3, 6-7 ও 6-2 গেমে হারান তিনি। এছাড়া ম্যাডিসন কেইসকে 7-6, 3-6 ও 6-3 গেমে হারিয়ে সেমির টিকিট পান আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা। She's got it.
খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ। টাইগারদের 31 রানে হারিয়ে 2-0 টি-20 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। টি-20 বিশ্ব আসরের আগে নিজেদের দুর্বল পারফরমেন্সকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন অধিনায়ক মাশরাফি। ভুল শুধরে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। টি-20তে যেটা দরকার হয় আমরা সেটা করতে পারিনি, সেটা করার জন্য আসলে আমাদের কিছু সময় লাগবে বা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, যেটা হইলে আমার বিশ্বাস যে আমরা এই টিমও আমাদের ভালো টি-20 টিম হইতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 14 সদস্যের দল ঘোষণা বিসিবি। দলে ফিরলেন রিয়াদ ও বিজয়, বাদ পড়লেন তাসকিন, মুমিনুল ও রনি। 3 বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিচ্ছে না বাফুফে। গণমাধ্যমের চাপে এই সিদ্ধান্ত দোহাই দিল ফেডারেশন। এবং বুধবার কার্ডিফ টেস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ। ইংল্যান্ড অস্ট্রেলিয়া 2 দলেরই লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।